স্বাধীনতার মাসে ওমানে শুরু হয়েছে শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ওমান শাখা যুবলীগের উদ্যোগে প্রবাসীদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। দেশটির রাজধানী মাস্কাটের ওয়াদি কাবির ফুটবল ক্লাব মাঠে আয়োজিত এই গোল্ড কাপে অংশ নিয়েছে প্রবাসীদের নিয়ে গঠিত ৮টি ফুটবল দল। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদন। ওমানে কর্মব্যস্ত প্রবাসীরা খেলাধুলার সুযোগ পান খুব কমই। একঘেয়েমি জীবনে কিছুটা আনন্দের উপলক্ষে এনে দিতে তাই ওমান প্রবাসীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ওমান শাখা যুবলীগ। স্বাধীনতার মাসে দ্বিতীয়বারের মতো শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল সংগঠনটি। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে ৮ দলে ভাগ হয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশিরা। শেখ ফজলুল হক মনি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আমরা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছি। আজকে উদ্বোধনী ম্যাচ। গত শুক্রবার ছিল টুর্নামেন্টের উদ্বোধন। ওমান শাখা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলমের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। এই টুর্নামেন্ট বিগত দিনে আমরা আরও আয়োজন করেছি এবং এই সফলতা এবং সৌন্দর্য ধরে রাখার প্রস্তুতি নিয়ে আজকের এই আয়োজন। আইন নিয়ম শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে। কোনো অবস্থাতে আমরা যাতে খেলাকে কেন্দ্র করে ঝগড়াঝাটিতে জড়িয়ে না পড়ি। যুবলীগের এমন উদ্যোগে খুশি প্রবাসীরা। প্রতি বছরই এই টুর্নামেন্ট দেখতে চান তারা। সমাজসেবামূলক কাজকর্মগুলো এভাবে ধারাবাহিকভাবে করে যাবে এবং সামনে উত্তরোত্তর এগুলো আরো বৃদ্ধি করবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রবাসী ব্যবসায়ী আবু ইউসুফ সিআইপি। সপ্তাহব্যাপী গোল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।